ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর একটি কথা শুধু রয়েছে যে গান বাজনা শোনে যারা, তারা দুই প্রকার বলা হয়েছে। গান বাজনাও বলা যেতে পারে ওই রকমই, যে গান বাজনাকে ভাগ করা যেতে পারে। গান বাজনা শয়তানের বাদ্যযন্ত্র বলা হয়েছে, সুতরাং বাজনা হারাম। গানকে অনেক সময় সঙ্গীতের নাম দিয়ে বলে, কবিতার নাম দিয়ে যদি বলেন, তো এই ক্ষেত্রে আমরা বলবো যে যদি সঙ্গীত এমন হয় যেই সঙ্গীতে শিরক নেই, বিদআত নেই, ইসলাম বিরোধী কথা নেই, গঠনমূলক কথাবার্তা রয়েছে, আর তাতে অশ্লীল কথাবার্তাও নেই, যৌন সম্পর্কীয় কথাবার্তা নেই, এই কথাগুলি মনে রাখবেন। প্রথম কথা কি বললাম, যে সেসব গানে কি নেই, বাদ্যযন্ত্র নেই, বাজনা নেই, সঙ্গীত বা কবিতা আবৃত্তি করছে কেউ কোন অনুষ্ঠানে, যাতে শিরক নেই, অতিরঞ্জন বাড়াবাড়ি নেই, নাতে রসুলের নামে যেমন আমাদের সে অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে, নবীকে আল্লাহ পাকের অনেক গুণ দিয়ে তার বয়ান করে, এসব নেই, বিদআত নেই, ইসলাম বিরোধী কথা নেই, এবং যৌন সম্পর্কীয় কোনো কথা নেই। মহিলাদের কোনো গুণ বর্ণনা করা হচ্ছে না, অনেক কবিতায়, অনেক সঙ্গীতে, অনেক গানে রয়েছে এসব। বরং গান, আজকালকার গান রয়েছে যেগুলি এসব ছাড়া হয় না। এসব যদি না থাকে আর বাজনাও না থাকে, গঠনমূলক কথাবার্তা থাকে, তাহলে সঙ্গীত পাঠ করা যেতে পারে, আপনার কবিতা পাঠ করা যেতে পারে, আমাদের দেশে যেগুলোকে গজল বলে বা এরকম কিছু বলে সেগুলো পাঠ করা যেতে পারে।